মা, আমি তো এখন স্নানও করে নিয়েছি, আর এখন পরিষ্কারও আছে আমার হাত। খুব খিদে পেয়েছে। এবার কি আমি ভোজন করতে পারি? নিশ্চয়ই পুত্র। এতগুলো সুস্বাদু ফল। পুত্র, আস্তে আস্তে খুব সাবধানে ভোজন গ্রহণ করো। চিন্তা করো না প্রিয়ে, এখন তো ও এক বালক, ধীরে ধীরে উচ্চ সংস্কারও শিখে যাবে। হ্যাঁ স্বামী, সন্তানরা সংস্কার এবং জ্ঞান তো মাতা পিতার কাছেই গ্রহণ করে। ওর মা আমি, তাই ওকে সঠিক সংস্কারের জ্ঞান তো এখন থেকেই দিতে হবে। পুত্র, তুমি যদি অধিক পরিমাণ ভোজন এত দ্রুত গ্রহণ করার চেষ্টা করো, তাহলে তোমার শরীরের পাচনক্রিয়া সঠিকভাবে কাজ করবে না, আর তোমার শরীর অসুস্থ হয়ে পড়বে, পেটে ব্যথা করবে। সেজন্যে ধীরে ধীরে খাও। ঠিক আছে মা। মা, মামের বাসস্থান কোথায়? সেখানেই যেখানে তোমার মামা শ্রীহরি বসবাস করেন, বৈকুণ্ঠতে। বৈকুণ্ঠ? আমাকে তো ওখানে যেতেই হবে। আর তারপর আর তারপর কি প্রিয়ে? তারপর পার্বতী পুত্র সবার ওপরে জল ছিটিয়ে দেয়। সবাই ভিজে গিয়েছিল। জয় আর বিজয়াকে তো অনেকবার ভিজিয়ে দিয়েছে। কতবার ওদের গিয়ে শুকনো বস্ত্র ধারণ করতে হয়েছিল। আর জানেন স্বামী, এর পরেও ও আর কি করেছে? তারপরে দেবী পার্বতী স্নান করার জন্য ওকে কৈলাসে পাঠিয়ে দেন। মহাদেবের জটা থেকে চন্দ্র উঠিয়ে পালিয়ে যায় ও। মহাদেব নিজের ধ্যানে এমন মগ্ন হলেন যে একটা বালককেও সামলাতে পারলেন না। হ্যাঁ, উনি তো সত্যিই ভোলানাথই না? আমিও যদি ভগিনীর সঙ্গে দেখা করতাম, তাহলে মনকে পুলকিত করার ওর বাল্য ক্রীড়া দেখে আমার কি আনন্দই হতো। মামাশ্রী, মামাশ্রী। পুত্র, কোথা থেকে ডাকছো তুমি? মামাশ্রী, আমি তো এইখানে তাকান না। এই বস্ত্র এবং অলংকার মামি আমার জন্যই এনেছিলেন। আপনি এলেন না, তাই আমি স্বয়ং আপনার সঙ্গে দেখা করতে চলে এলাম। প্রিয়ে, আমাদের ভগিনীও এখানে এসেছে। তুমি ভোজনাদি প্রস্তুত করে ওকে স্বাগত জানাবে না? আমি তো পেট ভরে খাবার খেয়ে এসেছি, কেবল আপনার সঙ্গেই দেখা করতে এসেছিলাম। কিন্তু মামি, আপনি থামবেন না? আমাকে ভোজন করানোর যদি আপনার একান্তই ইচ্ছে থাকে, তাহলে আমি নিরাশ করব না আপনাকে। কিছু সুস্বাদু আহার নিয়েই আসুন। খিদে নেই আমার, কিন্তু আপনার আর মামাশ্রীর স্নেহ কি করে অস্বীকার করব? श्री गणेश वैकुंठ धाम आ गए, विष्णु के संग संग आसन बसे। सुस्वादु फल लक्ष्मी माता ला रही, पार्वती सुत की क्षुधा बुझा रही। মামি, আপনার সামনে এত স্বর্ণ অলংকার কেন? সেটা এই জন্য পুত্র, যে ভক্ত আমাকে ভক্তি ভরে আবাহন করে, আমি তাকে সকল সুখ সাধন আর সমৃদ্ধি প্রদান করে জীবন আনন্দে ভরিয়ে হ্যাঁ তুলি। পুত্র,
নিজের ভক্তদের ধন দান করে পরিপূর্ণ করে তোলে তোমার মামি। তাই সম্পূর্ণ জগৎ ওনাকে ধনলক্ষ্মী রূপে পূজা অর্চনা করে। ধন ধন কিন্তু ধন মানে কি? পুত্র, এই প্রথমবার তুমি আমাদের অর্থাৎ তোমার মামা মামির নিবাসস্থলে এসেছো। তাই উপহার স্বরূপ তোমার যে আভূষণ পছন্দ নিয়ে যাও। মস্তকে পরিধান করার মুকুট, নাকি কণ্ঠহার, অথবা হাতে ধারণ করার কঙ্কন? আমি যা খুশি নিতে পারি, যা খুশি। হ্যাঁ পুত্র, যা খুশি। निर्विवाद बुद्धि चातुर्य के नरेश, आज प्रमाणित भी किए पुत्र महेश। उपहार में मांगी श्री हरि से श्री, चतुर्विनायक समान कोई भी नहीं। তাহলে আমি মামিকেই সঙ্গে নিয়ে যাব, কারণ ধনধান্য আর সম্পদের উৎস তো ইনি। আসুন না মামি আমার সঙ্গে। আরে আরে পুত্র, যদি আমি তোমার সঙ্গে চলে যাই তাহলে তোমার মামার খেয়াল কে রাখবে বলো? হ্যাঁ, সেটাও তো ঠিক। মামাশ্রীর জন্য তো আপনাকে এখানে থাকতেই হবে। তাহলে তাহলে আমি মামিশ্রীর হাত থেকে এই কমল পুষ্পই নিয়ে যাচ্ছি। সুরমশাই, হ্যাঁ, এইবার ঠিক আছে। পুত্র, আরে কোথায় গেল? তুমি তো খুবই চঞ্চল পুত্র। আচ্ছা মামি, মামাশ্রী, এখন আসি। আরে আরে পুত্র, আমার কমল পুষ্প দিয়ে যাও। দেব না। আচ্ছা, দেবে না তুমি? তাহলে এক্ষুনি তোমাকে ধরে নিয়ে নেবো আমি। আপনি তো আমায় ধরতেই পারবেন না মামি। আচ্ছা, মামি, আমি এখানে। পুত্র, পুত্র, আরে কোথায় চলে গেল? পুত্র, কোথায় তুমি? মামি, এইদিকে। পুত্র, কোথাও দেখতে পাচ্ছি না তো, কোথায় গেল? মাতা, মাতা আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? নন্দী, আমি রন্ধন গৃহে ছিলাম আর বেশ কিছুক্ষণ হয়ে গেল আমি পুত্রকে দেখিও নি আর ওর গলার আওয়াজও পাইনি। এখানে এসে ওকে খুঁজলাম, কিন্তু এখানেও তো ওকে দেখতে পেলাম না। মাতা, আপনি একটুও চিন্তা করবেন না, উনি এখানেই কোথাও আছেন, আমি এক্ষুনি দেখছি। পুত্র, কোথায় তুমি? পুত্র, মা, এই নিন মামি। এবার তো আমাকে যেতে হবে, মা ডাকছে যে। মামাশ্রী, আপনার এখানে এসে আমার অত্যন্ত ভালো লেগেছে, সেই জন্য আপনাদের শত কোটি প্রণাম। আমার পুত্র কে জানে কোথায়, এখনো ফিরে এলো না কেন? পার্বতী পুত্র তো খুবই চঞ্চল স্বামী, ক্লান্ত হয়ে পড়েছি। বালকেরা তো এরকম দুষ্টুই হয় প্রিয়ে, কিন্তু ওকে আমাদের ভোলাতে জানতে হবে। এখন তুমি তো দেখতেই পেলে
কিভাবে এই পার্বতী নন্দন আমার সমীপে কিভাবে শান্তিপূর্ণভাবে বসেছিল। এইভাবে সামলাতে হয় বালককে। দেবী লক্ষ্মী, এটাও একটা কৌশল। তাহলে আপনি কিন্তু তোমার দুঃখ পাওয়ার কোনো প্রয়োজন নেই। বালকদের সামলানো অত্যন্ত কঠিন কাজ। সবাই ওদের সামলাতে পারে না। এই মহাদেবকেই দেখো না, এই বালক ওর জটা থেকে চন্দ্র নিয়ে গেল, আর মহাদেব তিনি তো এতটাই ভোলা যে উনি সেই ব্যাপারে জ্ঞাতই হলেন না। কিন্তু আর হ্যাঁ প্রিয়ে, আমি জানি তুমি ওই বালককে ভোলানোর অনেক চেষ্টা করেছো। ভিন্ন ভিন্ন প্রকারের উপহার নিয়ে এসেছো, কিন্তু ও তো তোমার কমল পুষ্প নিয়েই চলে যাচ্ছিল, আর ও তোমাকে এত দৌড় করালো। স্বামী, আপনি তো বালকের খেয়াল রাখতে ঠিক ততটাই কুশল যতটা অসুরদের বিনাশ করতে। আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা ছিল। হ্যাঁ হ্যাঁ প্রিয়ে, যা জিজ্ঞেস করার নিঃসংকোচে জিজ্ঞেস করো। দেখুন, পার্বতী পুত্র সবার প্রথমে মহাদেবের জটা থেকে চন্দ্র তুলে নিয়েছে, তারপর আমার পুষ্প। কিন্তু আপনার কিছু, আপনার শঙ্খ দেখতে পাচ্ছি না স্বামী। কোথায় গেল আপনার শঙ্খ? এবার শঙ্খ আনতে আমাকেই কৈলাস যেতে হবে। মিথ্যা হয়ে যাবে ওনার কথন, ভুল প্রমাণিত হবে আপনার বচন। আপনার এই পুত্র সিন্দুরা, ব্রহ্মদেব, অজেয় আমি, কেউ শেষ করতে পারবে না আমাকে। অসহ্য ধ্বনি এটা। এটা তো নারায়ণের শঙ্খধ্বনি, কিন্তু সেটা কৈলাস থেকে কেন আসছে? মামাশ্রী শ্রীহরি নারায়ণের শঙ্খ, মামাশ্রী শ্রীহরি নারায়ণের শঙ্খ। মামাশ্রীর শঙ্খ। কত দূরে রয়েছে আপনার থেকে, কিন্তু আশ্চর্য ব্যাপার, শুধুমাত্র ওই বালকের শঙ্খধ্বনি শুনেই আপনি এতটা বিচলিত হয়ে উঠছেন। সর্বশক্তিমান অসুর সম্রাট সিন্দুরা, আবাহন করো কোন ভয়ঙ্কর, ভয়াবহ, অতি শক্তিশালী মায়াবী অসুরকে নিয়ে এসো আমার সম্মুখে, যে গুপ্ত রূপে ছলে কৌশলে কৈলাসে গিয়ে কেড়ে নেবে প্রাণ ওই দুষ্ট বালকের। যেরকম আপনার ইচ্ছে অসুর সম্রাট সিন্দুরা। এই কাজের জন্য সবচেয়ে উপযুক্ত মহামায়াবী এক অসুর আছে আমার নজরে। ওকে আপনার সামনে খুব শীঘ্রই উপস্থিত করব আমি। বজ্রান্ত! যার ছায়া এত ভয়ঙ্কর,
বাস্তবিক সে তো আরো ভয়ঙ্কর। এত দুঃসাহস! আমায় পরিহাস করছো? এ বধ করবে ওই বালককে? তোমার মতিভ্রম হয়েছে, নাকি আমার ক্রোধকে জাগরিত করে তুমি তোমার মৃত্যুকে আহ্বান জানাচ্ছ? টক টকা টক টক, পবিত্রতার কণ্টক, আমি হলাম বজ্রান্তক। ওর এই ক্ষুদ্র আকার দেখে ভ্রমিত হবেন না, অসুর সম্রাট। আমায় বিশ্বাস করুন, অতি ভয়ঙ্কর, অতি শক্তিশালী এই বজ্রান্তক। সবকিছুই করতে পারে ও। টক টকা টক টক, অসুর সম্রাট বালককে বশ করা অত সহজ নয়। ভিন্ন ভিন্ন প্রকারের ষড়যন্ত্র রচনা করতে হয়, যে ক্ষেত্রে বজ্রান্তকের মতো এখনো কেউ হয়ে উঠতে পারেনি। আরে কোথায় গেল ওই বিচিত্র মায়াবী? ও এত তীব্র গতি সম্পন্ন যে ওকে ভালো করে দেখাও যাচ্ছে না। আরে বাহ, এ তো দেখছি রূপ বদলানোয় দক্ষ। দুষ্ট, এটা কি করলে তুমি? আমাকে আঘাত করলে? এ দুষ্ট, মায়াবী, ক্রূর, অর্থাৎ শ্রেষ্ঠ অসুর হবার সর্বগুণ সম্পন্ন এ। আশ্চর্য, যে কোনো রূপ, যে কোনো আকার ধারণ করতে পারে। এবার আপনার মায়াবী শক্তির সঙ্গে তো পরিচয় হয়ে গেছে নিশ্চয়ই। কিন্তু ও কি করতে চাইছে এটা? হ্যাঁ, কি করবে? ছাড়ো, ছাড়ো আমাকে! দুষ্টু, তুমি আমাকেই ধরে নিয়েছো! ছাড়ো আমাকে! না, না, না! আমাকে মুক্ত করুন, অসুর সম্রাট সিন্ধুরা! আমাকে মুক্ত করুন! আমি আপনার সেবিকা, আমার উপরে দয়া করুন, আমাকে মুক্ত করিয়ে দিন আপনি। টক টকা টক টক, পবিত্রতার কণ্টক, আমি হলাম বজ্রান্তক। যে কোনো আকার, যে কোনো রূপ আমি নিতে পারি। ছলনা করব আমি বালককে আকর্ষিত করার জন্য। ওর খেলার বস্তু হয়ে উঠব আমি, আর আমার নিয়ন্ত্রণে চলে এলেই এই বাহু দিয়ে ওকে পিষে রেখে দেব।
প্রাণ নিয়ে নেব ওই বালকের। আমাকে বাইরে বার করো, বাইরে বার করো আমাকে। সর্বপ্রথম ওই বৃদ্ধা মায়াবিনীকে তো বাইরে পাঠাও। অনুমতি দিন আমায়, অসুর সম্রাট সিন্দুরা। নিরাশ করব না আমি আপনাকে। আমি অনুমতি দিচ্ছি তোমাকে, গিয়ে বিনাশ করো ওই বালককে। মামাশ্রীর শঙ্খ, মামাশ্রীর শঙ্খ আমার কাছে, মামাশ্রীর শঙ্খ আমার কাছে। আমার শঙ্খের ধ্বনি কৈলাস থেকে? আরে হ্যাঁ, এটা তো আপনার শঙ্খেরই ধ্বনি স্বামী। তাহলে পার্বতী নন্দন কি আপনার শঙ্খ নিয়ে গেছে?